হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, হাউ আর ইউ? আজকে আমি আলোচনা করব ইংরেজি সাহিত্যের অন্যতম একজন কবি W.b.yeats এর অন্যতম একটি কবিতা দ্য ম্যান হু ড্রিমড অফ ফেইরিল্যান্ড। নোবেল বিজয়ী কবি W.b.yeats অনেকগুলো কবিতা লিখেছেন, যেমন নো সেকেন্ড ট্রয়, নো সেকেন্ড কামিং, ওয়েন ইউ আর ওল্ড ইত্যাদি। তার মধ্যে দ্য ম্যান হু ড্রিমড অফ ফেইরিল্যান্ড অন্যতম। দ্য ম্যান হু ড্রিমড অফ ফেইরিল্যান্ড হলো একজন মানুষের গল্প যে রিয়েলিটি অর্থাৎ এই জগৎ থেকে পলায়ন করে ইমাজিনেশন অর্থাৎ কল্পনার জগতে যেতে চান। এই কবিতাটি তার রোজ কাব্য গ্রন্থে 1893 সালে প্রকাশিত করা হয়। এই কবিতার একটি রোমান্টিক ক্যারেক্টারিস্টিক পার্সন আছে যে পার্থিব জগতের সমস্ত দুঃখ, দুর্দশা, হতাশা, দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে ফ্যান্টাসি জগতে অর্থাৎ ইমাজিনেশন এর জগতে যেতে চায়। এই কবিতা আমরা 4টি স্ট্যান্জা দেখি। প্রথম স্ট্যান্জাতে বলা হয়েছে একজন লোক ড্রোমাইয়ের নামক একটি ভিড় এলাকায় দাঁড়িয়ে আছে এবং সে সিল্কের ড্রেস পরিহিত একটি মেয়েকে অধিক আগ্রহের সাথে দেখতেছে। এর মানে বোঝায় যে সে সাহিত্য হওয়ার আগে অর্থাৎ যে মারা যাওয়ার আগে ভালোবাসার মগ্ন ছিল এবং তার মধ্যে ছিল ভালোবাসা, তার মধ্যে ছিল প্রেম, তার মধ্যে ছিল গভীর আবেগ, ইমোশন। এবং সে ইমাজিনেশন ওয়ার্ল্ড সম্পর্কে গভীরভাবে চিন্তা করতেছিল যখন সে কতগুলো মাছ একটি বাউলে ঢালতেছিল এবং মাছগুলোকে মনে হচ্ছে যেন সিলভার কালারের মাথাগুলো উকিয়ে অর্থাৎ উঠিয়ে যেন সোনার আলোর গান গাইতেছে। আমরা দ্বিতীয় স্ট্যান্জাতে দেখি যে ওই লোকটি নদীর কিনারায় ঘুরতেছে এবং লোকটির মুখে বেদনার ছাপ দেখা যাচ্ছে। তার মধ্যে ভয়, আতঙ্ক এবং টাকা অর্থাৎ তাকে যেন সবকিছু থেকে গ্রাস করে ফেলেছে। এই মানে বোঝা যে লোকটি সাহিত্য হওয়ার আগে লোকটি অনেক সম্পদ অর্জন করেছিল। তৃতীয় স্ট্যান্জাতে আমরা দেখি লোকটি স্ক্যানাভিয়ান কূপের পাশে দাঁড়িয়ে আছে এবং সে তার শত্রুদেরকে নিয়ে ভাবতেছিল যারা তাকে একসময় উপহাস করত। সম্ভবত সে তাদের উপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবতেছিল, কিন্তু ইতিমধ্যে সে পৃথিবীর নিয়মে পৃথিবী থেকে চলে গেছে অর্থাৎ প্রকৃতির নিয়মে সে চলে গেছে অর্থাৎ মারা গেছে। সে ভাবছে যে বৃদ্ধ বয়সে সে পুকুর পাড়ে সবুজ ঘাসের যে দৃশ্য দেখে তার দুঃখের সময় কাটাবে। যখন সে তার মন খারাপ থাকবে অর্থাৎ যখন তার ভালো লাগবে না, তখন সে এই নান্দনিক সৌন্দর্য দেখে উপভোগ করে সে তার মনের দুঃখ, কষ্ট, বেদনা দূর করে যেন এক কল্পনা জগতে বিচরণ করবে। অর্থাৎ তার খারাপ সময় যখন আসবে তখন সে এই দৃশ্যগুলোকে দেখে সময় কাটাবে। আমরা চতুর্থ স্ট্যান্জাতে দেখি এই লোকটি লাং নেক অল নামক পাহাড়ের নিচে ঘুমাতেছিল এবং পাহাড়ের ঢালুতে সে গভীর ঘুমে মগ্ন ছিল। এখন সে মৃত, তার শরীর, মাংস, হাড় পোকামাকড়ের দখলে, যেন পোকামাকড় এগুলোকে ভ্রমণ করতেছে। অর্থাৎ কবিতাটি এখানে 4টি স্ট্যান্জাত আছে। এই 4টি মানুষের 4টি সময়ের কথা বলা হয়েছে অর্থাৎ ইয়ুথ, মিডল এজ, ওল্ড এজ অ্যান্ড ডেথ। আসলে ইয়েটস ছিল রোমান্টিক পোয়েট। সে কল্পনার জগতে থাকতো, ভালোবাসায় থাকতো, কিন্তু কখনো সে পার্থিব জীবন থেকে পালানোর যে ব্যাপার সেটা নিয়ে তিনি বিশ্বাস করতেন না, অর্থাৎ এই ব্যাপারে তার ততটা আগ্রহ ছিল না। তিনি বলেছেন যে জীবনের সুখ, দুঃখ, জয়, আনন্দ থাকবে, এই নিয়ে জীবন। অর্থাৎ এই কবিতার মূল থিম হলো যে একজন লোক অর্থাৎ একজন মানে সবাইকে বোঝানো হয়েছে যারা এই পার্থিব জীবনের দুঃখ, কষ্ট, দুর্দশা, দায়িত্ব, কর্তব্য এগুলোকে তাদের ভালো লাগে না, তাই তারা নতুন জগতে যেতে চান, নতুন জগতে বিচরণ করতে চান, যে জগৎ থাকবে সুখ, শান্তি, অনাবিল। তো বন্ধুরা, এই ছিল এই কবিতার মূল থিম। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনারা এর নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।